3 দশক ধরে নিষেধাজ্ঞা, গুপ্ত হত্যা আর আন্তর্জাতিক চাপ মোকাবেলা করেও পরমাণু প্রযুক্তিকে নিজেদের অধিকার বলে প্রতিষ্ঠিত করতে চায় ইরান। তেহরানে আয়োজিত আন্তর্জাতিক পারমাণবিক সম্মেলনের মঞ্চে স্পষ্ট ভাষায় সে কথাই জানিয়ে দিল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এক যৌথ বৈঠকে বলেন, ইরান শান্তি চায়, কিন্তু আত্মসমর্পণ নয়। আমরা যুদ্ধ চাই না, তবে নিজেদের অধিকার থেকে এক চুলও সরে যাব না। তিনি দাবি করেন, পরমাণু শক্তি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইরানের আইনসঙ্গত অধিকার। এটি আন্তর্জাতিক পরমাণু অস্ত্র বিস্তার বিরোধী চুক্তি এনপিটি কর্তৃক স্বীকৃত। এই অধিকার আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, সাফ ভাষায় বলেন তিনি। আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, তবে কি যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী চাপ ব্যর্থ হতে চলেছে? একদিকে ইরান শান্তিপূর্ণ আলোচনার টেবিলে উপস্থিত হচ্ছে, অন্যদিকে ওয়াশিংটন থেকে আসছে পরস্পর বিরোধী বার্তা। এ নিয়ে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের দ্বিমুখী অবস্থান প্রমাণ করে তারা আসলে আলোচনার মাধ্যমে সমাধান চায় না, বরং চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে নত করতে চায়। কিন্তু তেহরানের জবাবও স্পষ্ট, চাপ নয়, সমঝোতার পথেই আগাতে চায় ইরান। তবে জাতীয় স্বার্থ ও প্রযুক্তিগত স্বাধীনতার প্রশ্নে কোনো ছাড় নয়। আরাকচি আরও বলেন, বিগত 3 দশকে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির জন্য ইরানকে দিতে হয়েছে চরম মূল্য। অর্থনৈতিক অবরোধের পাশাপাশি তারা হারিয়েছে দেশের শীর্ষস্থানীয় পারমাণবিক বিজ্ঞানীদের, যারা নিহত হয়েছেন গুপ্ত হত্যা ও সন্ত্রাসী হামলায়। শহীদ বিজ্ঞানীদের স্মরণে আবেগময় বার্তা দিয়ে তিনি বলেন, এই রক্তের বিনিময়ে অর্জিত জ্ঞান থেকে আমরা পিছিয়ে যাব না। তিনি দাবি করেন, ইরান এখন শুধুমাত্র একটি পরমাণু প্রযুক্তির অর্জনকারী দেশ নয়, বরং এ অঞ্চলে একটি পরমাণু অস্ত্রমুক্ত জোন গঠনের অন্যতম প্রবক্তা। পশ্চিমা বিশ্বের চোখে যেখানে পরমাণু শক্তি অস্ত্রের প্রতীক, সেখানে ইরানের দৃষ্টিতে এটি জ্ঞান, স্বাধীনতা ও জাতীয় উন্নয়নের প্রতীক। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরান এখন এক নতুন কূটনৈতিক বাস্তবতার নাম, যেখানে প্রযুক্তিগত প্রস্তুতি, রাজনৈতিক দৃঢ়তা ও আদর্শিক অবস্থান মিলিয়ে গড়ে উঠেছে এক পরমাণু আত্মমর্যাদা। শেষ পর্যন্ত তেহরান থেকে বিশ্ববাসীর উদ্দেশ্যে ইরানের বার্তা একটাই, আমরা শান্তি চাই, অস্ত্র নয়। তবে চাপের মুখে আমাদের ন্যায্য অধিকার কেউ কেড়ে নিতে পারবে না।